দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হামদান জলের পক্ষ থেকে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের বিভিন্ন সব দর্শনীয় স্থানগুলো সম্পর্কে কিছু বলার জন্য। আজকে এই দর্শনীয় স্থানগুলো আওতায় আমরা আপনাদেরকে নিয়ে যাব পাকিস্তানের বিখ্যাত একটি লবণ খনিতে, যার নাম খেওরা লবণ খনি। চলুন দর্শক মণ্ডলী, আমরা খুব ছোট্ট করে জেনে আসি খেওরা লবণ খনি সম্পর্কে। খেওরা লবণ খনি এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি। খনিটি গোলাপি খেওরা লবণ উৎপাদনের জন্য বিখ্যাত, যা প্রায়ই হিমালয়ীয় লবণ হিসাবে বাজারজাত করা হয়। এটি একটি প্রধান পর্যটক আকর্ষণ। ভূস্তরের প্রধান টানেলটি ব্রিটিশ শাসনামলে 1872 সালে খনির প্রকৌশলী ডক্টর এইচ ওয়ার্থ তৈরি করেছিলেন। ইসলামাবাদ এবং লাহোর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে খনিটি ঝিলাম জেলায় অবস্থিত। খেওরা খনিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 288 মিটার উপরে অবস্থিত। খেওরা লবণের খনি মায়ো লবণের খনি নামেও পরিচিত। লর্ড মায়োর সম্মানে, যিনি ভারতের ভাইসরয় হিসাবে এটি পরিদর্শন করেছিলেন। খেওরায় লবণের মজুদ আবিষ্কৃত হয় যখন আলেকজান্ডার দি গ্রেট তার ভারতীয় অভিযান শুরু করেন। ঝিলম এবং মিয়ানওয়ালি অঞ্চল অতিক্রম করার সময় তার সেনাবাহিনীর ঘোড়া দ্বারা এই খেওরা খনি আবিষ্কৃত হয়েছিল বলে জানা যায়। তার সেনাবাহিনীর অসুস্থ ঘোড়াগুলো পাথর লবণ চাটার পর সুস্থ হয়ে উঠেছিল। মোগল যুগে লবণের ব্যবসা মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। মোগল সাম্রাজ্যের পতনের সময় খনিটি শিখরা দখল করে নেয়। শিখ সর্বাধিনায়ক হরি সিং নলওয়া জম্মুর রাজা গুলাব সিংয়ের সাথে লবণ পরিসরের ব্যবস্থাপনা ভাগ করে নেন। শিখ শাসনের সময় পাওয়া লবণ উভয়েই খাওয়া হতো এবং আয়ের উৎস হিসাবে ব্যবহৃত হতো। 1872 সালে শিখদের এলাকা দখল করার কিছু সময় পরে ব্রিটিশরা খনিটি আরও উন্নত করে। তারা অনিয়মিত সরু টানেল এবং প্রবেশদ্বার দিয়ে খননকে অকার্যকর বলে মনে করে, যা শ্রমিকদের চলাচলকে কঠিন এবং বিপজ্জনক করে তুলেছিল। খনির ভেতরে পানি সরবরাহ ছিল দুর্বল এবং খনিজ লবণের জন্য কোনো সঞ্চয় ব্যবস্থা ছিল না। খনির একমাত্র রাস্তা ছিল কঠিন পাথুরে ভূখণ্ড। এই সমস্যাগুলো মোকাবেলায় পাকিস্তান সরকার রাস্তা সমতল করেছে, গুদাম তৈরি করেছে, জল সরবরাহ করেছে, প্রবেশদ্বার এবং টানেল উন্নত করেছে। লবণ খননের জন্য একটি উন্নত ব্যবস্থাও চালু করেছে। 2003 সালে খনিটির উৎপাদন প্রতি বছর 3,85,000 টন ছিল বলে জানা গেছে, যা পাকিস্তানের মোট শিলা লবণের প্রায় অর্ধেক। উৎপাদনের সেই হারে টানেলটি আরও 350 বছর ধরে চলবে বলে আশা করা যায়। খনির ভেতরের তাপমাত্রা সারা বছর প্রায় 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। খেওরা লবণ পাকিস্তানের সর্বাধিক পরিচিত শিলা লবণ। এটি রান্না, স্নানের লবণ, ব্রাইন হিসাবে এবং অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। খেওরা লবণ খনি কমপ্লেক্সের ভেতরে লবণের ইট দিয়ে তৈরি একটি শাহী ছোট মসজিদ রয়েছে। এটি পর্যটকদের জন্য প্রধান একটি আকর্ষণ। বছরে প্রায় 2.5 লাখ দর্শক এটি দর্শন করতে আসেন। খনির ভেতরে লোনা পানির অসংখ্য পুকুর রয়েছে। বাদশাহী মসজিদ প্রায় 50 বছর আগে বহু রঙের লবণের ইট দিয়ে খনির টানেলগুলিতে নির্মিত হয়েছিল। একটি ক্লিনিক্যাল ওয়ার্ড 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার ব্যয় ছিল 1 কোটি টাকারও উপরে। লবণ থেরাপি ব্যবহার করে হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার জন্যই এই ক্লিনিক্যাল ওয়ার্ডটি প্রতিষ্ঠিত হয়। খনির অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে 75 মিটার উঁচু অ্যাসেম্বলি হল, পুলসেরাত, একটি লবণ সেতু, শীষমহল অর্থাৎ আয়নার প্রাসাদ, যেখানে লবণের স্ফটিকগুলি হালকা গোলাপি এবং সাথে রয়েছে একটি ক্যাফে। দর্শক মণ্ডলী, আশা করি ছোট্ট করে আপনাদেরকে জানাতে পারলাম খেওরা লবণ খনি সম্পর্কে, যেটা কিনা পাকিস্তানে অবস্থিত। দর্শক মণ্ডলী, শীঘ্রই নতুন কোনো দর্শনীয় স্থানের তথ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।